রাজধানীতে চলছে পাহাড়ি বিভিন্ন জনগোষ্ঠীর নববর্ষের উৎসব। মিরপুরের শাক্যমুনি বৌদ্ধবিহার প্রাঙ্গণে আয়োজিত 3 দিনের এই উৎসবে যোগ হয়েছে বিঝু, বৈশু, সাংগ্রাই, বিহু, চাকরান ও বিশু মেলা। বিক্রি হচ্ছে পাহাড়ের ফল, ফসল ও পোশাক। উদ্যোক্তাদের দাবি, ঢাকাবাসী বিশুদ্ধ খাবারের চাহিদা মেটাতে পারে জুম চাষের ফল। প্রয়োজন একটি স্থায়ী বাজার। কদিন বাদে পাহাড়ে শুরু হচ্ছে নতুন বছর, যা জুমের বীজ বপনের মৌসুমও। তাই কৃষি পঞ্জিকার শেষ সময়ের ফসল বিক্রির হাট বসেছে রাজধানীতে। মিরপুরের শাক্যমুনি বুদ্ধবিহার প্রাঙ্গণে চলছে বিঝু, বৈশি, সাংগ্রাই, বিহু, চাংরান ও বিশু মেলা। ঢাকায় অবস্থানরত পাহাড়ি জনজাতি উদ্যোক্তাদের এই আয়োজনে থাকছে পার্বত্য চট্টগ্রামের সবজি, ফল, শুকনো সামুদ্রিক মাছ কেনার সুযোগ। বেশি বেশি হওয়া হচ্ছে যাতে মানুষজনরা চিনতে পারে, বিশেষ করে ছোটরা যারা আছে তারা তো বাসা থেকে বের হইতে সময় পায় না। সো তাদেরকে এখানে আসার জন্য এনকারেজ করা উচিত এবং বেশি বেশি আয়োজন করা উচিত এবং ভালো ভালো জায়গাগুলি প্লেসটা সিলেক্ট করা উচিত যাতে মানুষ যেতে সুবিধা হয়। পাহাড়ি নৃগোষ্ঠীর নিজস্ব পোশাকের একটি আলাদা কদর আছে। পিনন, হাদির থামি এখন বাঙালিরাও ব্যবহার করছে অহরহ। সমতলে এগুলা পাওয়া যায় না, আমাদের ট্র্যাডিশনাল ড্রেস, আর আমরা এগুলা রাঙামাটি থেকে নিয়ে আসি। মেলায় আসা হস্তশিল্পের কারুকার্যে ফুটে উঠেছে পাহাড়ের অকৃত্রিম নান্দনিকতা। আবার প্রসাধনীর পসরা নিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছে কেউ কেউ। আমাদের পাহাড়ের জিনিসপত্র সমতলে এক টুকরো পাহাড় করেছে আমরা, আর মেইনলি এটা আমাদের যে বিঝুকে উপলক্ষ করে করা। আয়োজকদের দাবি, পাহাড়ের ফল, সবজি আর ফসল রাজধানীবাসীর বিশুদ্ধ খাবারের চাহিদার একটি বড় অংশ মেটাতে পারে। সেই জন্য প্রয়োজন রাজধানীতে একটি স্থায়ী বিক্রয় কেন্দ্র গড়ে তোলা। আদিবাসী অধ্যুষিত যে জায়গাগুলো আছে, মিরপুর হতে পারে কিংবা মোহাম্মদপুর কিংবা খামারবাড়ি, এই এলাকায় ওনারা এই ধরনের একটা বিক্রয় কেন্দ্র ওনারা করতে পারে। আমরা আশা করছি সরকার এই বিষয়টা সুনজর দেবে। জুম পাহাড়ের ঐতিহ্য তুলে ধরা 3 দিনের এই উৎসব শেষ হবে শনিবার। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।